কয়েকশো মেয়ে পতিতালয় আর কলেজ ইউনিভার্সিটির মেয়ে দেহ ব্যবসা করতে নামছে ডানকুনিয়া সিঙ্গুরের কাছে। আপনি অবাক হবেন, কেন? তারা তো কলেজে পড়ছে, তাদের বাম্মা তাদের উপযুক্ত বয়সে বিয়ে না দেওয়ার কারণে তারা নিজেদের যৌবনকে নষ্ট করছে। 14 ফেব্রুয়ারি আমি 24 পরগনায় জলসা করেছি, উত্তর 24 পরগনায় রাজারহাট নিউ টাউনে জলসা করে রাত্রে বাড়ি ফিরছি। নিউ টাউনের ওপর দিয়ে যতগুলো রেস্টুরেন্ট পেরিয়েছি, হাজার হাজার মুসলিম ছেলে মেয়ে বোরকা পরে আছে, হিজাব পরে আছে, আর পর পুরুষকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করছে। অবাক হবেন এদের নোংরামি দেখে। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে ইস্তেগফার করছি। আমি দেখে বুঝতে পারলাম কতগুলো মুসলমান যুবক যুবতী নিজেদের জীবনকে পণ্য করছে। আপনারা বলতে পারেন 1 জানুয়ারি আমাদের পরব, তো ডিকি কথা বলেন না কেন? বুবা আপনারা? মুসলমানদের নয়, ওটা কাদের? ইহুদি খ্রিস্টানদের, ঠিক কিনা? কথা বলেন। 1 জানুয়ারি আপনার নয়, 25শে ডিসেম্বর আপনার নয়, 14 ফেব্রুয়ারি আপনার নয়, 1 এপ্রিল আপনার নয়। আপনাকে দেখিয়ে দেব বহু মুসলমান ছেলে মেয়ে এপ্রিল ফুল পালন করতে যায় স্কুলে কলেজে, ঠিক কিনা? কথা বলেন। তোমার প্রফেসরকে জিজ্ঞেস করো, তোমার হেডমাস্টারকে জিজ্ঞেস করো, বুকে যদি পাটা থাকে একবার বলো এপ্রিল ফুলের ইতিহাসটা পড়ে শোনান। এর উৎপত্তি কোথা থেকে আপনাদের জানা নাই? হে মুসলমান যুবক যুবতী, মুসলিমদের রক্তর হোলির বদলায় হচ্ছে 1 এপ্রিল। দেশটার নাম স্পেন। যারা ইতিহাস পড়েছে তারা শোনো, স্পেন কোনো ইহুদি রাষ্ট্র ছিল না, ওটা মুসলিম রাষ্ট্র। এটাও শুনে নাও, ইসরায়েল বলে পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না। ইসরায়েল বলে যে রাষ্ট্রটা, ওইটা হচ্ছে ফিলিস্তিন। ওই জন্যে তো কাতারকে আমি স্যালুট করি। কাতার মুখে জুতো মেরেছে ইসরায়েলে, জুতো মেরেছে। কি জুতো? আমার দেশে ইসরায়েল বলে কোনো দেশ আছে বলে আমার জানা নাই। তারা খেলা দেখতে গেলে ফিলিস্তিনের ভিসা নিয়ে খেলা দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একেই বলে মুমিন আর ইমানের মজবুতি। আমরাও মুসলমানরা ইসরায়েল বলে কোনো দেশকে জানি না। হাজার হাজার আমাকে কেউ যদি বলে হুজুর থামস আপ খাও, আমার কাছে থামস আপ খাওয়াটা হারাম, আমার কাছে কোকো কোলা খাওয়াটা হারাম, আমার কাছে ইসরায়েলের প্রোডাক্টগুলো হারাম। আমি আপনাদেরকে নিষেধ করে যাচ্ছি, কেউ এই প্রোডাক্টগুলো খাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন কি খাবো, ইন্ডিয়ান প্রোডাক্ট খান, বাংলাদেশি প্রোডাক্ট খান। বড় কষ্ট লাগে, কিন্তু ওই বেঈমান কাফের ইহুদিদের প্রোডাক্ট খেও না, যার টাকাটা তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয়, যার পয়সাটা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। ইসরায়েলে পুরো ছক কষে নেওয়া হয়েছে দাজ্জালের অভিভাবন করার জন্য। দাজ্জালের সব কিছু রেডি হয়ে গেছে, আপনাদের জানা নেই। এবারে বিশ্বকাপ দেখেছেন, হয়েছে মুসলিম রাষ্ট্রে। আমাদের দেশের হাজার হাজার ছেলের আইকন, হাজার হাজার ছেলে তাদের জার্সি পরে। কার? নেইমারের, আর্জেন্টিনার প্লেয়ার লিওনেল মেসির। তাদের দুজনার শরীরটা লক্ষ্য করেছ? দুজনারই হাতে একই টাট্টু করা ছিল, এক চোখের একটা টাট্টু, ওইটাই হচ্ছে দাজ্জালের চোখটা। তারা প্রমোট করেছে, এখন থেকে তাদের ধর্মগুরুরা বলে দিয়েছে আমাদের অভিভাবক আসছে দাজ্জাল, তার জন্য প্রমোট করো, যে পৃথিবীতে রাজ করবে। তোমরা নিজেদের শরীরে টাট্টু একে প্রমোট করতে লাগিয়ে দাও। ইহুদিদের দামি দামি প্লেয়াররা তাদের শরীরে সব দাজ্জালের টাট্টু এঁকে নিয়েছে, তারা প্রমোট করছে, পৃথিবীর দরবারে প্রমোট করছে। আমার ভাই, আর আপনি তার অনুসারী। আমাদের দেশের অনেক ছেলে জলসায় গেলে বলে হুজুর সেলফি লোবো,
ফটো তুলে আমাদের, কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো। ফটো তুলে আমাদের, পোশাক পরে হারামখোরের মতো। সমাজের কিয়ামত কত কাছে এসছে বলে দিই, আপনারা অনুভব করতে পারবেন। আমার হাতে এই ঘড়িটা ছিল, এই ঘড়িটা জানেন, আমি এই ঘড়ি পরে জলসাই গেছি মুর্শিদাবাদে। কত লোক আছে, 10 থেকে 15,000 শ্রোতা, দেখা যাচ্ছে না। আমি বললাম, বাবা আমার এই ঘড়িটার দাম কত? একটা ছেলে বললে হুজুর 6,000, একটা ছেলে বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 2,500, একটা ছেলে বললে হুজুর 1,500, একটা ছেলে বললে 1200। ঘড়িটার দাম তো এতগুলো নয়, একটাই দাম আছে। কিন্তু যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, সবারইটাই ঠিক। আপনার অবাক হবেন, হুজুর দাম তো একটাই, এতগুলো ঠিক কি করে হবে? কেন শুনেলেন? যে 6,000 ভেবেছে, সে ভেবেছে এটা ইয়াসিন সাহেবের হাতে আছে মানে ব্র্যান্ড, এটার দাম 6,000। যে 2,500 ভেবেছে, সে ভেবেছে এটা ইয়াসিন সাহেব বক্তার হাতে আছে, তার মানে এটা 2,500। যে জটা ভেবেছে ঠিক ভেবেছে। কেন? ব্র্যান্ড ইয়াসিন সাহেবের হাতে আছে মানে এটা কুমা মাল নয়। আমি হায়দ্রাবাদে জলসা করতে গিয়েছিলাম 3 মাস আগে। তো রাত 11টায় জলসা শেষ করলাম, আমাকে নিয়ে গেল আমার গ্রামের এলাকার ছেলে আছে, হুজুর চলুন 4 মিনার থেকে ঘুরে আসি। গেলাম, দেখছি বহুত খাবার দাবার তো ঠেলাই লাগিয়ে ঘড়ি বিক্রি করছে। আমি বললাম, ভাইয়া ये कितना कीमत है? ঘড়িটা পছন্দ এলো আমার। बोले 150 रुपया। बोले 120 में आएगा? बोले आखिरी टाइम है ले लीजिए। मन लिए নিলাম, হাতে পড়ে নিলাম। 120 টাকা দাম। কেন 2,500? কেন 6,000? ইয়াসিন সাহেবের হাতে আছে মানে মালটা ব্র্যান্ড। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? শুনে নেন পরে। আপনার দেবীপুর বাজারে, বুইচে বাজারে কোনো গরিবের ছেলে যদি ছিঁড়া জিন্সের প্যান্ট পরে যায়, লোকে বলবে ওদের পয়সা নেই, গরিব। ঠিক কিনা কথা বলেন? কি বলবে? গরিবের ছেলে, ওদের পয়সা নেই, খুব গরিব, আমাদের গ্রামে বাড়ি। ওই ছিঁড়া প্যান্টটাই কালকে যদি শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে। দাম বেড়ে গেল কেন? লোকটা শাহরুখ খান বলে ওই প্যান্টারই দাম ওর পুঁদে বেড়ে গেল, এই ছেলেটা পড়লে কমে গেল। শুনেলেন? এটাও আমার আসল কথা নয়, আমার আসল যে কথাটা সেটা শুনেলেন, ভালো করে শুনেন। আজকে এমন একটা যুগ এসে দাঁড়িয়েছে, কেউ যদি সুদ খেয়ে, লোকের মেরে, ভাইয়ের মেরে, লোকের চুরি করে কেউ যদি বড় লোক হয়, তার সমাজে সম্মান আছে, কিন্তু একটা গরিব মুমিন ব্যক্তির সম্মান আমরা করি না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের দেশে এখন মতোয়াল্লি কে হচ্ছে, মসজিদের সেক্রেটারি কে হচ্ছে, সুদ খেয়ে বড় লোক হয়ে গেছে, বলে ওকে করে দিন। 2 দিন নামাজ পড়ছে, বলে হ্যাঁ কোনো ব্যাপার নাই, কিন্তু হুঁশ নাই, আবে ও সুদখোর, মসজিদের টাকাটাও সুদে ছড়িয়ে দিবে। শুনেলেন মানুষের বিচার? একজন ফোন করেছে আমাকে, আমি কামরায় ছিলাম, হুজুর কোথা থেকে বলছো? বলে যে একটা মাসলা জিগে। কি? বলে আমরা মসজিদের পায়খানা ঘর করছি, জাকাতের পয়সা লাগানো যাবে? কি বলবো তাকে? আপনারা বলুন, লাগানো যাবে না যাবে না? কথা বলেন না, যাবে না যাবে না? হ্যাঁ তাড়াতাড়ি বলুন না, জোরে। যাবে? হারাম। কি বললাম? কথা বলে না? হারাম। যাকাত, সাদকা, ফিতরার পয়সা এতিম আর মিসকিনের, এটা যদি মসজিদে লাগাই একদম হারাম কাজ হবে। এটা একমাত্র মাদ্রাসা তালবিলিম তোমার বাড়ির পাশে এতিম মিসকিনের পেছনে খরচ করতে পারবে, তাছাড়া এই পয়সা মসজিদে লাগানো যাবে না। খুব সাবধান যারা মসজিদ পরিচালনা করেন, খুব সাবধান। অনেকজন মসজিদের টাকা ঈদগায় লাগাতে চায়, লাগাতে পাবে না। শুনেলেন? একটা সিস্টেম আছে, গোটা গ্রামের সম্মতি নিতে হবে। এখন ঈদগায় টাকা নেই, মসজিদের ফান্ডে টাকা আছে, ধার স্বরূপ ঈদগায় আমরা নিচ্ছি, আপনারা সহমত দিচ্ছেন। সকলে যদি ঈদগায় দাঁড়িয়ে বলে হ্যাঁ আমরা গ্রামের মানুষ সহমত দিলাম, এখন লাগিয়ে লাও, টাকা উঠে গেলে ওটা মসজিদে ধার শোধ করে দিবে, তাহলে এই সিস্টেমে আপনি নিতে পারেন, কিন্তু টাকাটা সুদতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি?
তাছাড়া মসজিদের টাকা ঈদগাহ, ঈদগার টাকা মসজিদেও লাগানো যাবে না, এটা মাথায় রাখবেন। আমাদের কেন এই ঘটনাগুলো ঘটে জানেন? এই জন্যই যে কোনো গ্রামে মসজিদ আছে, সেই গ্রামে হাফেজ আলেম থাকলে মিনিমাম তাকে কমিটিতে রাখুন একটা হালাল হারাম জানার জন্যে। আমাদের দেশে গ্রামের হাফেজ সাহেব ওকে কে কমিটিতে রাখবে কি জানবে? হো তুমি জেনে গেছো বলে, হ্যাঁ ও তো বিরাট বড় মুফতি। এখন কি বলবো জানেন, আলুবালা, পটলবালা, মূলোবালা সবাই ফতোয়া দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? সবাই ফতোয়া দিচ্ছে। শুনেলেন, আমার যারা দাওয়াতের সাথী ভাই আছেন তাদেরকে বলি, 6 নম্বরের বাইরে কেউ কথা বলো না, তোমার জবানটা টেনে পেরেক পিটুবে ফেরেশতা। দাওয়াতের সাথী ভাইরা 6 নম্বরের বাইরে কথা বলতে পাবে না, এটা বলে যাচ্ছি। আমি বলিনি, মারকাজ থেকে বলা হয়, দিল্লি নিজামুদ্দিনে এই হুকুমটাই দেওয়া হয়, 6 নম্বরের বাইরে কথা বলো না। আমাদের দেশে অনেকজন 6 নম্বর তো দূরের কথা, সালা 24 নম্বরও পেরিয়ে যায়। কেন? আমি জেনে গেছি তো। ওই তো 2 দিন নামাজ পড়ে ইমামের টুপিটা একটু টেরা মনে হচ্ছে, বুঝলি, ইমাম 5 মিনিট একটু টেরা মনে হচ্ছে। আমাকে একজন আমার গ্রামে এসে বলছে, হুজুর একটা কথা জিজ্ঞেস করেন, বলো। বলছে ইমামের না সূরাগুলো মনে হচ্ছে একটু গোলমাল। আমরা তাই নাকি? তাহলে তুমি একবার সূরা ফাতিহাটা আমাকে শোনাও। বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শালা জুতোটা কই রে, 2 বাড়ি মারি ওকে। নিজের ঠিক নাই, ওর মনে হচ্ছে ইমামেরটা ভুল। কেন? ইমাম সাহেব পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু ও তো আলহামদুলিল্লাহ পড়েছে। কথাটা বুঝতে পারেননি? কেন? তুমি তো স্টাডি করনি যে তোমারটা শুদ্ধ আছে না ঠিক আছে। তুমি ইমামের কাছে গেছো। আজকে বড় কষ্ট লাগে, কি বুঝলেন? ইমাম সাহেব ঘরে সালা বইয়ের সাথে ঝগড়া হচ্ছে, দিয়ে ওইখানে পারে নাই, জোহরের সময় ইমামের সাথে এসে লেগেছে। এইখানে ময়লা আছে, ওইখানে ওই আছে, খালার সাথে লাগা, ইমাম কি দোষ করলে? আপনাদের মনে মনে হয় এখানে আমার মজমায় অনেক ইমাম সাহেব ভাই বসে আছে, তাদের জন্য আমার বুকটা ফেটে যায়। জানেন, আমাকে যদি কোনো বাপের বেটা বলে ইমাম রাখবো, ইয়াসিনকে মিনিমাম 3 লাখ টাকা বেতন লাগবে। যদি বলেন কিসের টাকা দেব, বলি আমাদের দেশের লোক ফতোয়া আনতে চাইতেও বাঁধে, আর পান্ডুয়া দারুল উলুমে তারাবি পড়িয়ে পয়সা লিয়া যাবে কিনা। ঠিক বলছি না ভুল বলছি? দেওবন্দ থেকে, এর নাম হচ্ছে এঁচড়ে পাকা। এঁচড়ে পাকা জানেন? রোদে পেকে গেলে মালটা খুব খারাপ লাগে, ওই মাল কটা রোদে পেকে গেছে। যারা ফতোয়া আনতে চায় তারা শোনো, তোমার মসজিদে একটা এতিমের ছেলে তারাবি পড়াবে, 1 পয়সা নিবে না। কোন একজন বাপের বেটা ফতোয়া লেনে বালা হাত তুলে বলো, আমি ফতোয়া আনতে গেছি। আমার জানা এলাকায় যতগুলো গরিবের ছেলে আলেম আছে, রমজান মাসে তাদের ঘরে ইফতারি আর রমজান মাসের খরচ পৌঁছেছি। আবে তোর মতো তো দূরের কথা, একটা হারামখোর খুঁজে পাওয়া যাবে না। বড় কষ্টের বিষয়, মৌলবীরা আমাদের জন্য ফতোয়া জারি করে, যারা রেট করে পয়সা নেয় তাদের জলসা শোনা যাবে কিনা শুনে যাও। এখানে আমার কাছে আমার আব্বাজি কোনোদিন গুনে টাকা লাইনি, ঠিক কিনা কথা বলে। আর আমি শওকতের বেটা বলে যাচ্ছি, কতজন যে মৌলবী শওকতকে ঠকিয়েছে আল্লাহ জানে, আর শওকত সাহেব জানে। যে লোকটা গোলাম আহমদ মুর্তজা মরহুম বাবাজির সাথে জলসা করেছে, পশ্চিম বাংলার বক্তারা তার কোলেতে জন্ম নিয়েছে, যাকে জন্ম দিয়েছে মৌলবী শওকত, সেই ইয়াসিনের রেট এখন 20,000 আর 25,000। আর সেই লোকটা চাই না বলে সেই লোকটাকে 10,000ও দেয় না। সেই লোকটাকে হুগলি ডিস্ট্রিক্ট এই কদিন আগে 5,000 টাকা ধরিয়ে দিয়েছে, গাড়ি ভাড়া 5,000। কত বড় ইনসাফ বুঝতে পাচ্ছেন? যে হারামখোররা বলে বক্তারা রেট করে পয়সা নিবে কেন, মানুষ ইনসাফ করে দিবে, আমার প্রতি নয় তোর ইমামের প্রতি ইনসাফ করে দেখা। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ দিলাম,
গোটা কান্নার বর্ধমান ডিস্ট্রিক্টে আমি ফ্রি জলসা করব, ইমামদের বেতন 50,000 কর। কোন পাপের বেটা আছিস দেখছি, আমাদিকে টাকা দিতে হবে না, আমি শওকতের বেটা ফ্রি জলসা করব, তোমার মসজিদের ইমামের বেতন 50,000 করো। আছে কেউ? বড় কষ্ট লাগে। শোনো, আজ এই বছরে 24 সালে 25,000, দিনাজপুরে আমি ডেট বুক করেছি 30 আর 35,000, 25 সালে 50,000 টাকা লুবো আমি দিনাজপুরে, চ্যালেঞ্জ ছুড়ে বললাম। 30 সাল পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে 1 লাখ টাকা রেট করব। তোমরা ইমামকে বেতন দিবে না, যে মৌলবীরা সুযোগ পেয়েছে তারা টাকা দিবে। কষ্ট লাগে। আমাদের সমাজের লোক দুটো তবকার মৌলবীকে টাকা দেয় আর ইমামকে বেতন দেয় না। আজকে বলুন, ইমামের বেতন 3,500, 3 বারং কত, কথা বলে না, 36, আর আমার একদিনে 20,000। কথাটা বুঝতে পারছেন না? পারেননি? কেন দিচ্ছে? ইয়াসিন সাহেবকে বক্তা হিসেবে নিয়ে এসেছি। আমার 2 ঘন্টায় 20,000 টাকা দিচ্ছ, মজা পাচ্ছ, তোমার কষ্ট হয়নি? আহা, 24 ঘন্টা যে তোমার মসজিদে ডিউটি দেয়, তোমার বাপ মরে গেলে সে ইমাম সাহেব ঘরে থাকলে যদি শুনে আমার মতোয়াল্লি মারা গেছে, আমার পাড়ার একটা মুসল্লি মারা গেছে, সে ঘর থেকে ছুটে চলে আসবে। কিন্তু আমাকে যদি ফোন করো, হুজুর আপনি টোলাতে জলসা করতে এসেছিলেন, অমুক ব্যক্তি মারা গেছে, আচ্ছা আল্লাহ জান্নাতি করুক, বুঝে লিগা, আমি আর আসবো না। কথাটা ঠিক কিনা? কথা বলেন। আমি বক্তা হয়ে সত্য কথার হক কথা বলে যাচ্ছি। আমি মরে যেতে পারি, আমার মুখ থেকে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ যেন হক কথা বার করেন। শুনেলেন? ওই জন্য আমরা ইমামকে মূল্য দিই না, একটা বক্তাকে মূল্য দেয়। আজকে যদি রোগ হয় বয়ে, বউকে তাবিজওয়ালার কাছে নিয়ে গেছে, একটা মোমবাতি আর 4টা ভাঁড় আর অমুক আর তমুক, করে না করে দিয়ে বলে 20,000 ভালো হয়ে যাবে তো জি, একদম সুস্থ হয়ে যাবে। শালা 20,000টাই কিছু মনে হয় না, বড় কষ্ট লাগে এটাই। ওই জন্য ইনসাফ করতে শিখুন। আজকে যারা বলেন যে দিনের খিদমত, যারা ফতোয়ালি আছে, হাফেজ সাহেবরা তারাবি পড়িয়ে কেন পয়সা নেবে, এরকম 10টা বাপের বেটা দেন পান্ডুয়া দারুল উলুমে, ফ্রি খিদমত করবে। 1 বছর খালি মাদ্রাসার ছেলেদিকে রান্না করে খাওয়াবে, এর থেকে বড় কাজ কি আছে? খিদমত না খিদমত নয়, কথা বলুন, রান্না করে খাওয়ানো। এতিম আর মিসকিনকে রান্না করে খাওয়াবে, ফ্রি খাওয়াতে হবে। যদি বলো টাকা লাগবে, ঝাঁটা করে মারবো। দিনের খিদমতে টাকা কি বে? দিনের খিদমত তো ওটা। এসো, কোন একটা মাস্টারকে দাও আমার মাদ্রাসায়, তাকে খাবার দেবো, আমার ছাত্রদিকে বিনা পয়সায় বাংলা পড়াবে 1 বছর 12টা মাস। দেখি কোন বাপের বেটা আছে, পাঠাও। মৌলবীরা তারাবি পড়িয়ে পয়সা নিলে দারুল উলুমে ফতোয়া আনতে চাই, দেওবন্দে ফতোয়া আনতে চাই। গোটা লকডাউনে মাদ্রাসাওয়ালারা আমাদিকে বেতন দেয়নি। মাদ্রাসা শিক্ষককে মাদ্রাসার ফান্ডে পয়সা নাই, বেতন পাবে না, আদায় করে নিয়ে তারপরে বেতন পাবি। মাস্টাররা ঘরে শুয়ে শুয়ে ডিউটি না করে বেতন নিয়েছে। কোন মায়ের লাল আর বাপের বেটা ফতোয়া আনতে গেছো দারুল উলুমে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি বলে যাচ্ছি, আমার বয়ান যদি বরদাস্ত না হয় আমাকে দাওয়াত দিবেন না। আমার কথা কাঁটার মতো লাগবে, বাড়িতে গিয়ে যখন অনুশোচনা করবেন ভাববেন, চোখ দিয়ে পানি পড়বে, কতটা অন্যায় আর কতটা হকে আছি। শুনেলেন? এক জায়গায় জলসাই ছিলাম, পানিটা কই, ইমাম সাহেবকে আমার দুপাশে 2জন ইমাম বসেছিলেন। আমি বললাম, ভাই আপনি কত বেতন পান? বেতন বললে, মক্তবে ছেলেরা আসে না? আসে না? আপনাদের মক্তবে ছেলে যায় না পড়তে? কথা বলে না? আসে? আসে। কত করে দেয়? দেয় না। কথা বলেন? যাই হোক, যেখানে দেয় বেশিরভাগ জায়গা দেয় না, ঠিক কিনা? কথা বলেন? দেয় না কেন? হ্যাঁ, ইমামকে বেতন দিয়ে রেখেছে, আবার পয়সা লাগবে। ও হো হো হো, স্কুলের মাস্টারকে বেতন দিয়ে রেখেছো, সরকার বেতন দিচ্ছে, সেখানে টিউশনি পড়াবে না বে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাকে আটকিয়ে রাখো, ছেলেদিকে কোচিং দিয়ে যেতে হবে। হ্যাঁ, এমন চুরি করে চাকরি নিয়েছে, চাকরি গেছে, দিয়ে বলছে সিভিক ভলেন্টিয়াররা পড়াবে। আল্লাহ, ওই কেন বলবে 10 টাকা বার করবে?
দারুণ মজা। শুনেলেন পৃথিবীর মধ্যে সব থেকে দামি কিতাব কোনটা? সবাই বলল না, তার মানে কিছু মানুষের সন্দেহ আছে। জোরে বলুন আল কোরআন। গলার এত জোর, পয়সাটা তো এত জোরে বেরোয় না, বেরোয়? আপনারা মনে মনে ভাবছেন শালা জোরে বললু দোষ, কিন্তু বাস্তব বলছি কোরআনের শিক্ষার জন্য আমাদের পয়সা বের হয় না। কেন? আমরা জানি ছেলেকে মৌলবি করে করবি কি? মৌলবি করলে তো 3,000 4,000 বেতন পাবে। তার থেকে ভালো ডাক্তার কর, লোকের পেট ফেরে 50 পয়সার ওষুধকে 5 টাকায় বিক্রি করবে। আমি বললে খারাপ। ওষুধ খাবেন বাবা, আবার ওষুধ দোকানই থাকলে মনে মনে করবে শালা কি হুজুর এনেছে বে। কিন্তু বাস্তব বলছি, দোষ নয়, এটা বিক্রি করছে, তারা জানে, সরকার জানে। কিন্তু আমি আপনাদেরকে হাকিকত বলছি, একটা ইংরেজি মাস্টার আপনার ছেলেকে টিউশন পড়ায়, তার বেতন 500 টাকা মাসে। একটা সায়েন্সের মাস্টারকে 300 দিচ্ছেন, বাংলা মাস্টারকে 300 দিচ্ছেন, আর পৃথিবীর সব থেকে উমদা কিতাবের তালিম দিবে আপনার সন্তানকে ইমাম সাহেব, তার পেছনে যদি 50 টাকা না দিতে পারেন, তা আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন আর দিন দুনিয়াকে কতটা ভালোবাসেন? নিজের জব নিজে দিবেন কবরে, আমি বলবো না, তুমি জব দিবে। ওই জন্য মা দিকে বলবো, শোনো, স্বামীর কথা নয়। আমাকে একজন বলছে, আমাদের গ্রামের লোক, আমার মানসার একজন মুফতি সাহেব, একজন শিক্ষক, পড়াতে যায় মক্তবে, আমাদের বড় গ্রাম তো, বড় মক্তব। তো আমাকে একজন বলছে, হুজুর আমার ছেলেটা রোজ পড়তে যাচ্ছে, এখনো কোরআন শিক্ষা হলো না, 1 বছর যাচ্ছে। আমরা ক টাকা দিসবে? বলে 1 টাকাও দিই না। আমরা ও কিয়ামত পর্যন্ত শিখতে পারবেন। রোজ আসবে আর বলবো আলিফ বা তাসা, যাবে ঘর চল যা, আলিফ বা তাসা, যাবে ঘর চল যা। ওইটাই তো পড়া, আর কিছু নাই তো। ও আল্লাহ আমাকে ইমাম করে নাই, নাহলে আমার মুক্তাদিরা বুঝতে পারতো কোন মাল পেয়েছি। সব কটাকে ঘাড়ে বেরিয়ে ঘাড়গুলো ভেঙে দিতাম আমি নামাজে সিজদায়। বড় কষ্ট লাগে। অন্যায় সীমা থাকা দরকার। আরে জানেন, আমি তখন ছোট, আমার এলাকায় একটা গ্রামে একজন হাফেজ সাহেব তারাবি পড়াতে গেছে, শীতকাল, কি বুঝলে, তারাবির নামাজ হচ্ছে। 1 গামলা তারাবির নামাজ পড়ে ইমামের জন্য এরকম গামলা করে ভাত এনেছে, তরকারি বড় বড় বাটি করে। ইমাম সাহেব, হাফেজ সাহেব বলছে, হ্যাঁ গো এত ভাত তাই খেতে পারি? বলছে, না হুজুর, এখন যা খাবেন খান, আবার শাহেরিতে খেয়ে। ভোরের বেলায় শীতকালে ঠান্ডা ভাত? বলে আমার বউ না একদম উঠতে পারে না। বলে তাহলে হতেও পারে একদিন ওর বউ রুগা, চালিয়ে লুবো। কোনো রকমই ইমাম সাহেব খেয়েছে হাফেজ সাহেব। দ্বিতীয় দিনেও দেখছি সেই একই অবস্থা। বলছি কি ব্যাপার বলো তো? বলে আমাদের গ্রামে ওইরকমই সিস্টেম, আমরা রাতে দিয়ে দিই, ফজরের সময় ইমাম সাহেব হাফেজ সাহেব খেয়ে নেয়। বলে আচ্ছা ঠিক আছে, চল যা। 4 দিন 5 দিন পরে তারাবির নামাজে দাঁড়িয়ে প্রথম রাকাতে সিজদায় গেছে, সবাই সিজদায় আছে, ইমাম সাহেব বেরিয়ে পায়খানা করে চলে গেছে সাইড দিয়ে বেরিয়ে। বয়স্ক লোকরা বলছে, ইমাম সালা আজকে আল্লাহকে না রাজি করে উঠবেন। আর যুবকরা বলছে, দেখবে মরে গেল নাকি, দেখ। কি বুঝলেন? একজন মাথা তুলে বলছে, বে ইমাম নাই। গোটা লোকরা উঠে বলছে, আল্লাহ ইমাম কোথা গেল বে। তখন দেখছে 5 মিনিট পরে ইমাম সাহেব পায়খানা ঘর থেকে বেরিয়ে আসছে। সবাই বলছে, এটা কিরকম নামাজ? বলে, বে যেমন ভাত দিচ্ছিস তেমন নামাজ, আমার পাতলা পায়খানা হচ্ছে, কি করব বল? তোরা সিজদায় থাকলি না, আমি গিয়ে আবার ধরতাম ওইখানে। সকালবেলায় ইমামের চাকরি চলে গেল। আহা, তোমরা তোমার দিকটা বুঝেছো, ইমামকে 2টি গরম ভাত দিতে পারো না। রমজানুল মুবারকের মাস আসছে, সবাই একবার হাত তুলে বলুন 30টা রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশে কিন্তু রমজান মাস এলে অনেকজনের আবার পেটে বাজে। 3 দিন আগে থেকে না খুব লাগছে, শরীর খারাপ। আমার একটা ভাই হয়, গত বছরে ঠিক 1 সপ্তাহ আগে মাদ্রাসায় বসে আছি, কি হলো আর বলো না, ডাক্তারখানা খেলাম, একদম লাগছে। ডাক্তারের মানা করে দিলে, ভাই রোজা রাখতে পারবে না। মানে চিন্তা নাই, কোরআনে আছে ফিদিয়াতুন তাআমু মিসকিন। তুমি যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারো, ফিদিয়া দিয়ে দাও মিসকিনকে।
বলে ফিদিয়া মানে আমি তো রোজা রাখার খরচটা, আমার মানসায় 10টা ছেলে আছে, তো একটা ছেলের খরচ দিয়ে দিবি। ক টাকা লাগবে? আমরা ক টাকার খাস তুই? বলে সারাদিনে ধরে নাও 150 টাকা। আমরা তাহলে 4500 হচ্ছে, দিয়ে দিবি। বলে ঠিক আছে ভাই, চলে গেল। শালা প্রথম সেহেরি খেয়ে দেখছি মানসাই নামাজ পড়তে চলেছি। আমি বলি তুই কি ব্যাপার? বলে যা হবে বাবাই রোজা রেখে দেবো, যা হবে। ওই যে পয়সা বলেছি, পয়সার নাম বাবাজি। কি বুঝলেন কষ্টের বিষয়? যেমন কি বুঝলেন, আমার সাইদুল ভাই কই গো? সাইদুল ভাই কোথায় বসেছে কি জানি, আমার ভাই কোথায়? আসাদুল ভাই। আমাদের দেখবেন এই আলু, আপনাদের এলাকায় আলু চাষ হয় না? যখন আলুর দাম 1000 টাকা, তখন খালি খালা ফোন তুলছে, খালু নাই, ঘরেই আছে। হ্যাঁ না, খালু কোথা গো? নেই, কিন্তু মাল ঘরেই শুয়ে আছে। ওই যে 1000 টাকা বস্তা তুলবে না। আর যে বছর 100 টাকা বস্তা, হ্যাঁ ইয়াসিন সাহেব আমি তোমার ভাই বলছি গো, ওই 20 বস্তা আলু রেখেছি, নিয়ে যাবেন না? আমি বলি ওটা তুই খেলে, 2500 টাকা গাড়ি ভাড়া বলছে। কথা বুঝতে পেরেছেন না? পারেননি। ইনসাফ শুনেলেন, হাদিস শুনেলেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, তোমার আলু যদি 1 লাখ টাকা বস্তা হয়, 20 বস্তায় 1 বস্তা ওসর বার করে দিতে হবে তোমাকে। আলু যদি 50,000 টাকা বস্তা হয়, 20 বস্তায় 1 বস্তা এতিম আর মিসকিন মাদ্রাসাওয়ালাদের জন্য বার করে দিতে হবে। সবাই করবেন, জোরে বলুন ইনশাল্লাহ। যদি তোমার 500 বস্তা ধান হয় 1 বিঘেতে, 20 বস্তায় 1 বস্তা ধান ওসর বার করে দিতে হবে। এটা শরীয়ত, এটা ইসলাম। লাখে 2500 টাকা যাকাত বার করে দাও। আমার ভাই, রমজানুল মুবারকের মাস আসছে। আমাদের দেশটা জানেন তো